رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم বক্সটা একটু কমাইয়া মাইকের সামনে বাড়াই দেবেন। বক্সটা একটু কমান মাইকের সামনে বাড়াই দেবেন। محمد وعلى آل سيدنا درود মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। कर लागिया कदोरे मोन के आछे तोर अपना जे জন তোমার বন্ধু হবে সে তো সোনার মদিনা। اللهم صل مولانا محمد وعلى آل سيدنا معزز ومكرم। মাইক্রোসাউন্ডটা বাড়াই দেবেন, বক্সটা একটু কমাই দেবেন। উপস্থিত চুনারগড় উপজেলাধীন চুনারগড় উপজেলাধীন আজিমাবাদ মসজিদ সংলগ্ন মাঠ, ঠিক আছে, সভাপতি কাজী মৌলানা ফজলুল হক সাহেব, উদ্বোধক জনাব অ্যাডভোকেট নাজমুল ইসলাম বকুল ভাই, আমার পূর্বে বক্তব্য রেখেছেন সারা বাংলার সারা জাগানো মুফাসসিরে কোরআন আলহাজ আল্লামা আলী মোহাম্মদ চৌধুরী সাহেব, বিশেষ বক্তা মৌলানা কবির আহমদ সাহেব,
ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, বিশেষ করে আরো উপস্থিত আছেন মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, মাওলানা জিল্লুর রহমান সাহেব, মাওলানা হাফেজ নোমান আহমদ সাহেব। এই মাহফিলটি আমি প্রথম দাওয়াত রেখেছিলাম, যার মাধ্যমে হবিগঞ্জ দিলে বেড হাসপাতালের এমডি জনাব ফারুক ভাই অনিবার্য কারণবশত মাহফিলে ক্যান্সেল হওয়ার পরে আমি আবারও দ্বিতীয়বার কোনোরকম মাহফিলে দিয়েছি। এরপর ইনশাল্লাহ আমার বয়ানের কথা ছিল বাদেশা, যে টাইমে মাহফিল শেষ হওয়ার কথা, আমি আসতে দেরি হয়ে যাওয়ায় একটু বিলম্ব হয়েছে। যেহেতু আমি এখান থেকে আবার যাবো কসবাতে, আরেকটি মাহফিল আছে, তো আপনাদেরকে বলবো ধৈর্যের সাথে একটা আদরের সাথে বসে বসে কথা শুনতে হবে। আপনারা জবানটা খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে শানে রিসালাত নিয়ে আলোচনা করার জন্য। আমরা সহজে বুঝি শানে বেলায়েত মানে হলো আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করা, আর শানে রিসালাত হলো আমাদের নবীজিকে নিয়ে আলোচনা করা। দুর্ভাগ্য হলো সত্য, আমাদের দেশে কিছু মানুষ আছে ওলি আল্লাহ শান শুনলো আগুন লাগে, আবার নবীর শান শুনলো কলিজাতে আগুন লাগে। আর আমরা সুন্নি যারা আছি, নবীর শান শুনলে আমাদের ভালো লাগে, আমাদের শান্তি লাগে, ঠিক কিনা বলেন? এই জন্য বিষয়টা খুব চমৎকার। আমি ঘন্টাখানেক আলোচনা করব, তবে আপনারা একটু বলুন নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। সন্দেহ আছে? 1,24,000 পয়গাম্বর, 1,24,000 পয়গাম্বর 6টা মর্যাদা পাই নাই, যে 6টা মর্যাদা আমার নবী পেয়েছে। সুবহানাল্লাহ। 1 নাম্বার মর্যাদা হলো আল্লাহর হাবিব বলেন উতিতু বিজাওয়ামিল কালিমা, আমি নবীজিকে আল্লাহ পাক সকল ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবীর জন্য নামাজের একটা এরিয়া ছিল, কিন্তু আমার নবীজির জন্য সারা পৃথিবীর জমিনটাকে আল্লাহ মসজিদ বানাই দিয়েছে। মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলছেন, হে মুসা তুমি পাহাড়ে আসো, আসমানি কিতাব দেব। সব নবীগণ নির্ধারিত জায়গা থেকে সহিফা এবং আসমানি কিতাব নিতে হয়েছে। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন, হে জিবরাইল আমার বন্ধু মক্কায়, তুমি কুরআন নিয়ে যাবে মক্কায়, আমার নবী মদিনায়, তুমি কুরআন নিয়ে যাবে মদিনায়। অর্থাৎ আমার বন্ধু নবী যেথায় তুমি যাবে সেথায়। যারা ডাব্লিউ মার্কা এগুলো বোঝায়, ডাব্লিউ কি বুঝেননি আপনারা? বুঝেন না? আমার যুবক ভাইরা, রাসূল বলেন আমি নবী হলাম শেষ নবী। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী। পৃথিবীর কোন নবী বলতে পারবে না সে শেষ নবী। আমি গর্ব করে বলতে পারি আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। বলুন নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। এরপরে নবী ওয়ানুসরিতু বিল রুবে, দেখেন যুদ্ধের ময়দানে কত সাহাবী শহীদ হয়েছে। নবীজি 27টা যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করছে। কোন যুদ্ধে কি নবীরে শহীদ করতে পারছে না? কেন?
রাসূল বলেন আল্লাহ পাক আমার মাঝে ওই দুশমনদের জন্য একটা ভয় দিয়ে দিয়েছেন, যখনই তারা আমার মারতে আসে আমার এই দুই কাঁধের চোয়াল দিয়ে এইভাবে ফড়া তুলে দাঁড়াই থেকে তাদেরকে খাওয়ার জন্য। এগুলো খুব সাধারণ দেমাগে বুঝতে পারবে না, একটু ভিতরে ঢুকে বুঝতে হবে। आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। 7 আসমানে 7 জন নবী আল্লাহ বসায় রাখছে। এর মধ্যে একজন পয়গম্বর ঈসা রুহুল্লাহ, তিনি এখনো আসমানে আছে। আরেকজন আছে, তিনি হলো ইবলীস আলাইহিস সালাম, চতুর্থ আসমান। এটার উপর ঘটনা হয়তো বললে বুঝবেন, সময় নেই। তো 7 আসমানে 7 জন নবী দাঁড়াই থেকে নবীজিকে মেরাজে যাওয়ার সময় সালাম দিয়েছে। আর আমার নবী 7 জন নবীর 7 আসমানের সালাম গ্রহণ করে সিদরাতুল মুনতাহা, জান্নাত, ফুলসিরাত, হাউজে কাউসার সব দেখা ৭০,০০০ নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এই সবগুলো পর্দা অতিক্রম করে লাম মাকামে আরশে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে এমন কাছাকাছি গিয়েছেন, রাসূল বলতেছেন আমি আল্লাহর এত কাছে গিয়েছি, যাওয়ার পর আল্লাহ পাকের কুদরতি হাত মোবারকটা আমার কাঁধের মধ্যে রাখছে, আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করছি। ওই নবীকে যদি আপনারা আজিমাবাদের মৌলবী তার লগে তুলনা করতে চেষ্টা করে, তার কি ঈমান আছে? না গেছে? নবীর সম্মান কমাইতে যায়, এরা যে কি মজা পায়, কমাইতে যায় কি? আসলে কি নবীর সম্মান কমাইতে পারবে? না। নবীজি কি দুনিয়ার কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে? এগুলো নবীর সম্মান তো বুঝতেছেন তো বাবা, বলুন তো। তো এই যে আমার নবীর সম্মান, নবীজি কোন ইউনিভার্সিটি পড়ছে, প্রাইমারিতে পড়ছে, মাদ্রাসায় পড়ছে, দুনিয়ার কোন উস্তাদের কাছ থেকে শিখছে? না। নবী বলছে বইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি শিক্ষক রূপে। সুবহানাল্লাহ। আর আমি নবীর শিক্ষক পৃথিবীর কেউ না। জবান বলে বলেন রাসূল পাকের শিক্ষক কে? আল্লাহ। ঢাকা ইউনিভার্সিটির একজন লেকচারার শিক্ষা দিলে কই বাহ, ইউনিভার্সিটির লেকচারের কাছে আমি কই বাহ, কি পাওয়ার, কি মেধাবী। আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যিনি শিক্ষা দিয়েছেন রাসূলকে, আল্লাহর শিক্ষা রেখে আমরার মতো না। আর আল্লাহ যাকে শিক্ষা দিয়েছেন আপনি কি মনে করেন সেই ছাত্রটাকে কি কোনো কিছু বাকি রাখছে? আল্লাহ বলছেন হে বন্ধু, আমি আল্লাহ আপনাকে সব জানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। আর রহমান, আল্লাহু আকবার। দয়াময় রহমান, যিনি আপনার রব আমার রব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কোরআন, যিনি আমার নবীজিকে শিক্ষা দিয়েছেন কোরআন। এই কোরআনের ভিতরে এমন কোন কিছু নাই আল্লাহ বর্ণনা করে নাই। জাহিরি বলি বাতিল বলি সব এলেম এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আর এই কোরআনটা ডাইরেক্ট আমার নবীর উপরে নাজিল করেছেন কে? আল্লাহ বলছেন আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। এই কোরআনের ভিতরে এমন কিছু নাই আল্লাহ বর্ণনা করে নাই। কোরআনের ভিতরে আমার আল্লাহ এমন কোন সূক্ষ্ম কণা নাই যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জল এবং স্থলে, উপর এবং নিচে
এমন কোন সূক্ষ্ম কণা নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করে নাই। তুমি মৌলবী কোরআনের অর্থ বুঝতে গেলে মাওলানার কাছে যাওয়া লাগে, আর এই কোরআনের হাকিকত সব আমার আল্লাহ 7টা পদ্ধতির মাধ্যমে আমার নবীর সিনা মুবারকের মধ্যে ঢেলে দিয়েছে। আল্লাহু আকবার। নবীজিকে কোরআন শিক্ষা দিয়েছে কে? আল্লাহ। এই জন্যই তো যুবক ও বন্ধু অনুরোধ করে বলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক ইলম শিক্ষা দিয়েছেন। আরে বাবা, নবীর কাছে কোনো কিছু গোপন থাকার তো প্রশ্নই আসে না, যার কাছ থেকে স্বয়ং আল্লাহ নিজেও গোপন নাই। আমি খুব ধীরে ধীরে কথাগুলো বুঝাবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিরাহের মধ্যে বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি। ও আল্লাহ, আজিমাবাদ থেকে আপনার কাছে জানতে চাই, চুনারুঘাট থেকে লক্ষ্মীপুর থেকে আপনার কাছে জানতে চাই, আপনার বন্ধু নবীর সম্মান আপনি কতটুকু বাড়াইছেন? আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু বাড়াইছেন একটু আল্লাহকে দিয়ে যদি একটু বুঝাই তাহলে বুঝবেন। আল্লাহ নিজের ক্ষেত্রে বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ সমগ্র জাহানের রব। জাহান হলো 80,000। জবান করে কোন জাহান কয়টা? 80,000 জাহান মানে বিশ্ব। এর বাইরে 79,999টা বিশ্ব আছে। আমার আল্লাহ সব রব, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব বিশ্ব জাহানের রব। এই জন্য আমার নবীকেও আমার আল্লাহ বলেছেন, বন্ধুকে আমি আল্লাহ সব জাহানের রব, আপনি নবীও সব জাহানের রহমত। আপনি নবী সব জাহানের রহমত। আল্লাহ নিজের ক্ষেত্রে কয় রব্বুল আলামিন, কিন্তু রব্বুল আলম বলে নাই। নবীর ক্ষেত্রে রব্বুল আলম বলে নাই, নবীর ক্ষেত্রে বলছে রহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলম বলে নাই, রহমাতাল লিল আলামিন বলেছেন। এই জন্য সুন্নিরা নবীর বিশ্ব নবী বলে না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র আসমানের ও জমিনের মাঝখানের নবী না, আমার নবী আরো 80,000 আলমের নবী, 18,000 মাখলুকাতের নবী। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই, ওই নবীদের নাম বলো না। সাহাবীরা আতর বানাই, ওই নবীদের চিনো জানো মানো কেমন আমার নবীজি। চিনো জানো মানো কেমন আমার নবীজি। যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। আহা, চিনো জানো মানো কেমন আমার নবীজি। যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি চুনারুঘাটবাসী, আরো শুনবানি চুনারুঘাটবাসী। জান্নাতের
নাম ভুলো না, জান্নাতের রোমে রোমে নাম বলুন। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীরে উসতুনে হান্নানা, একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো উসতুনে হান্নানা, একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। দশটার নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। বলো রহমতে নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর সম্মান বাড়াইছে কে? নবীর সঙ্গে মোল্লা বাড়াইছে না আল্লাহ বাড়াইছে? কতটুকু বাড়াইছে পরিমাণ আপনার কাছে আসেনি। আমার নবীর সাহাবীরা বলে নবী যে কত এলেমের অধিকারী ছিল। একদিন আমার নবী ফজরের নামাজের পর তিনি ওয়াজ শুরু করলেন। ওয়াজ করতে করতে জোহরের নামাজের টাইম হয়ে গেছে। জোহরের নামাজ আদায় করলেন, আসরের নামাজের ধরে ওয়াজ করেন। এবার আমার নবী ডাক থেকে সাহাবীরা তোমরা যা মন চায় আমারে প্রশ্ন করো, যা সালুনি সালুনি সালুনি, যত পারো আমাকে প্রশ্ন করো। এরপরে সাহাবায়ে কেরাম বলেন ওই দিন আমার নবী ফজর থেকে ফজর পর্যন্ত ওয়াজ করেছেন। আমরা প্রাকৃতিক কাজ ভুলে গেছি, আমরা খাবারের কাজ ভুলে গেছি, আমরা ঘুমের কাজ ভুলে গেছি। আমার নবী কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে রে, আমার নবী একদিনের বয়ানে সব বর্ণনা করে দিয়েছে। একদম সাহাবী কই শোনো, শুধুমাত্র বর্ণনাই করে নাই, আমার নবীকে জান্নাতি কে জাহান্নামী নাম ধরে ধরে বলে দিয়েছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা জবান খুলে নবী জানার ক্ষমতা আছে না নাই? إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে বন্ধু, আমি আপনাকে ইরসাল করেছি, ট্রেনিস করেছি, পাঠিয়েছি, সাক্ষ্য দানকারী হিসেবে আপনাকে পাঠিয়েছি গো বন্ধু। যারা আপনারা মানবে তারা মুমিন, যারা মানবে না তারা বেঈমান হয়ে যাবে। আপনারা জবান খুলে বলুন আমরা কি মুমিন নাকি বেঈমান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ইরশাদ করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে হে বন্ধু, আপনার জবান মোবারকে বলে দিন, কেউ যদি আপনি নবীকে ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আর জোরে বলো চাই কি চাই না? মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা
করি বারে বার ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান বলেন না, আল্লাহ খুশি হবে তো। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গুনাহ মাফের মালিক কে? আল্লাহ বলে, হে বন্ধু আপনাকে ভালোবাসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দিব। বুঝাই দিয়া যায়, কথা না বললে তো বুঝবেন না রে বাবা। এরপরে আমার আল্লাহ বলছেন, আপনি নবীকে যদি ভালোবাসেন আমি আল্লাহ বলে দিলাম ওয়া গফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এক বন্ধু আপনাকে ভালোবাসতে হবে। আল্লাহ আল্লাহ জিকির করে কপালে দাঁত ফলে লাভ হবে না। আল্লাহ যে একজন আছে খ্রিস্টানও জানে, আল্লাহ যে একজন আছে ইহুদিরাও জানে, আল্লাহ যে একজন আছে হিন্দুরাও জানে, যদিও তারা শিরিক করে, ঠিক না? কিন্তু আপনি যদি এদের মতন জানেন, যেই যুগে যেই নবী যেই উম্মতের বেলায় এসেছে ওই নবীকে মানতে হবে। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন, হে ঈমানদারগণ, আমিনু তোমরা ঈমান আনো বিল্লাহ। কোরআন শরীফ বলে খারাপ লাগে না? আমি বছর এক বছর অনবুঝ হয়ে গেছে, আমার কাছে ভালো লাগে, শান্তি লাগে। পৃষ্ঠাটা উল্টাইছি আর কি, মা হাওয়া জোরে কর। যারা বলে যে তাহির মানে গান টান গা আছে না, এখানে আছে না? ওয়াজের মধ্যে কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছু নাই। আরে বেটা, তোরা তো ওয়াজ বয়স করছ, রাজনীতির ওয়াজ, পাবলিকে ধোঁকা দেশ। আমরা পাবলিকে ধোঁকা দেই না। আমরা রাজনীতির মাঠে রাজনীতির কথা বলি, ওয়াজের মাঠে ওয়াজের কথা বলি। আমরা পাবলিকের আবেগকে পুঁজি করো। আমরা ধোঁকা দিয়ে বোকা বানাতে জানি না। নাম দৌ তাফসীর কোরআন মাহফিল আসে শুরু করে এমুকের বদনাম, হেমুকের বদনাম, এইটার বদনাম, হেটার বদনাম শুরু করো। এই ধর্মীয় দাঙ্গা লাগাবার চেষ্টা করতেছে, কথা ঠিক না বেটে? এই যে এত ওয়াজ করতেছে, জায়াত করতেছে, দেখবেন সরকার উঠতে দোকানে যায় কইব কোন কোরআন নাই, হাদিস নাই, ওই লাস্টের যে জিকির আজকে একটু 20-5 মিনিট এটার কাইটা নিয়ে বাংলাদেশে মেসেজ দেয়। আর ইউটিউবাররা কইছে যে বাবারে কিছু ওয়াজ টোয়াজ করা সারিস, তোরা জানি লাস্টে যে বাইরে লই বলে কামাই বলে যে দাম দামিতে শুরু করো। এই আয়াতটাকে স্যার একদিন এক মিডিয়াতে দেওয়ার ব্রাহ্মণ জিকির ও স্যার গুণা তো হবে না জিকির ছাড়লে। যারা এডিটিং করে গান টান করে এটা হেরার ব্যাপার, কিন্তু আপনারাও ছাড়েন।
জিকিরটাও ছাড়েন, কিন্তু ওয়াজের তাফসীরগুলো ছাইরেন, যেন পাবলিক একটা ভালো মেসেজ পায় যে না, এই আজিমাবাদ ওয়াজের ভিতরে কোরআন সুন্নাহর আলোচনা খুব সুন্দর করা হয়েছে। কথা বলেন ঠিক না? জাতি যেন আপনাদের কারণে আমাদেরকে ভুল না বুঝে। কথা বলেন ঠিক না? ঠিক। আপনার কি কষ্ট হইতেছে? রাগ করে যাবো, রাখবে না। শান হোগা মুখ তাহির হুজুর গাও ইন্নে বেড়া হই খালা ইন্নে বেড়া না। কথা কর ঠিক কিনা? কাহিনী করলে বাহিনী আছে, কাহিনী করলে আবার আমরা মারামারি বাহিনী নেই, কোমরের ভিতরে বাহিনী। যে চোখে দেখে না, কানে শুনে না, হাতে হাতুড়ি মারবো বাড়ি, সিল্লি মারবা ঠাস করিয়া, কিন্তু কেউ এই কান্নার আওয়াজ শুনবে। খবর আসেনি? খবর আসেনি? পরে জায়গা পরে জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বুঝবেন বুঝবেন, এই দিন দিন না আরো আসিনি আসিনি আসিনি। একটু সুরটা মিলাই কর না, গ্রামবাসী কি চলবো নি? বলো বকুল ভাই চলতো নেই? লাইন ঠিক আছে নি বাজার? আরে পরে জায়গা পরে রে জমিন মারহাবা করতে গেলে বাড়ি বাড়ি না, বাড়ি বাড়ি, হ্যাঁ সবকিছু খালে আমার রব। আর দুনিয়াতে আইসা কি বাহাদুরি। কথা কন ঠিক কিনা? এবার একদম কণ্ঠটা মিলাই মিলাই কোন যেন বাড়ি থেকে মা মনে কণ্ঠ মিলাইতে পারে। বলেন পরের জায়গা পরে